আসসালামু আলাইকুম বড় ভাই। মানে কি যে কমু কচুপুরা বাংলাদেশও কাঙ্গালগল কি যে আরম্ভ করছে, মানে তারা মানেই কমেডিয়ান কচুপুরা। বলেন কি? বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটা দেখো, তারপর আমি কিছু কইতাছি। আজকে এই কমেডিয়ানকে এমন ভাবে জারুম কচুপুরা, কচুপুরা একেবারে টানায় মানে জারুম আজকে। ভিডিওটা দেখো, তারপর আমি আইতাছি। তো দেখলে তো বন্ধুরা, বাংলাদেশ মানেই কমেডিয়ান। কি যে কমু কচুপুরা, কমেডিয়ানের বাজার। ও আচ্ছা। যাই হোক বন্ধুরা, তো কচুপুরা তোমরা এত সুন্দর কমেডিয়ানটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কচুপুরা তোমরা এই কমেডিয়ানটা আমাদের ত্রিপুরায় আগরতলা ইসা দেখান, তোমাদেরকে মাথা পিছু 500 টাকা করে দিমুনে, আর কচুপুরা একটা লঙ্গি দিয়া দিমুনে। কালকে একটা ভিডিও করছিলাম, বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। হ্যাঁ কচুপুরা বাজার বলতে বাদ দে, ভারতের জবাব দে। বুঝা সুদা কচুপুরা। এক সুধীর ভাই কমেন্ট করছে, ভারতের খাস, ভারতের করিস, আবার ভারতের উপরতি আঙ্গুল তুলে কথা বলি। হ্যাঁ কচুপুরা ঠিক হয়ে গেছে না, হ্যাঁ কচুপুরা ঠিক হয়ে গেছে। তোরা ভারতের কাজ ভারতের করিস, আবার ভারতের উপর দিয়ে আঙ্গুল তুলে কথা বলিস। তোরা কচুপুরা 17 না 18 কোটি লোক সংখ্যা, তোরা ভারতের 140 না 47 কোটি লোকের সংখ্যা, তোরা কিরমিরে এলাকা গেছিস কচুপুরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই তোরা না কি যে করি কচুপুরা, একেবারে আইকাউলা বাসপুদের মধ্যে হান্দাই দিই কচুপুরা। আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ, শুধু আঙ্গুল তুলে নয়, মিডিল ফিঙ্গারও খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি, যে কোনো সময় পকলাং করে ঢুকে দেবো। কচুপুরা বুইরা সুদা বুইরা খাড়াস, তুই মিডল ফিঙ্গারও খাড়ি সরষা তেল দিয়ে রাখছ। আর আমরা কচুপুরা খাড়ি সরষা তেল একেবারে আইকাউলা বাসো, তারপরে কলা গাছ বাইগুন কচুপুরা একেবারে বালামতে মিশাই টিশাই একটা গসায় টসায় রাখছি। কচুপুরা আমরা তো লুকাইতে তোর অসুবিধা হইব, কারণ আমরা তো পরি জেন্টস, আর তোরা তো ফরস কচুপুরা লঙ্গি, লঙ্গিটা আমি আলগি দিমু, একেবারে আইকাউলা বাসটা একেবারে প্যাচাক কইরা ঢুকাই দিমু কচুপুরা। পয়কা চয়কার কপেছে আবার বাজা বাজা বাদ। তোর আর কি আছে কচু, তোর আর কি কচু আছে, তোরা বাদের বদলে বাদ দেবে। মানে এই বুইরা খাড়াস যেন কথাবার্তা কয়, কথার কোনো মানেই নাই। আচ্ছা বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো, আমি আবার আইতাছি। এই বুইরা খাড়াসে আরো কিছু দিমু কচুরা মশলা। দেখলে তো বন্ধুরা, শালা বুইরা সুদা কচুরা বাজারের বদলে বাদ দে, বাদ দিছে। মানে কি যে কমু, এই বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে না, খালি চুলকায়, সারা দিন ওই চুলকায়, খালি চুলকায় চুলকায়। जब खुजली हाथ से बाहर निकल जाए इजगात काम आए। চুলকাইতে চুলকাইতে কচুরা বিসি মিসি জাগার সর্বনাশ। মানে কি যে কমু, চুলকাইতে চুলকাইতে ফিস টিস গিস টিস তুললে ফেলাইছে। তো শালা কচুরা তোরা একটা কথা কই, তোরা একটা কাজ কর, তোরা তোরা বিসির মধ্যে চুলকায় না, তোরা বনাজি ওষুধ আইন না এই বিসির মধ্যে সুন্দর লেপ দে, দেখবে কচুরা কিছুদিনের মধ্যে এই চুলকানি আছে না, চুলকানি কইমা যাইব গা কচুপুরা। ঠিক বলেছো। কারণ তগুর ব্রেনটা হুগার মধ্যে নাইমা গেছে গা। তো কচুরা লেপ দে তাড়াতাড়ি। যদি ভারতের এই দেশে যদি একটা চ্যানেল চলে, বাংলাদেশের ওই দেশে একটা চ্যানেল চলতে হবে। হ কচুরা দাঁতলা সুদা না, হ কচুরা দাঁতলা সুদা ঠিক কি বলছিস শেষ। মানে ভারতে একটা ছিল, বাংলাদেশে চললে তো বাংলাদেশে একটা ছিল, আর একটা চলতো, তাই না কচুরা? আমার দাঁতলা সুদা, তাদের এখানে চ্যানেল আমাদের এখানে চলবো কি? তাদের এখানে বাংলা ভাষা, আমাদের এখানে বুঝে না। তাও সত্য। কচুরা দাঁতলা সুদা, আঙ্গুর এখানে বাংলা ভাষা বেশি চলে না, হিন্দি বেশি চলে। কচুরা দাঁতলা সুদা, মানে এগুলো দেখলেই মানে মনটাতে কি করে আমার, কি যে কমু। কচুরা দাঁতের দোকান, কি রে দাঁতলা সুদা, দাঁতের দোকান। কচুরা এবার করস কেন, কি হয়েছে তোর? ক্রিমি টিমি লাড়া দিছে নি না, মানে গুড়া ক্রিমি? জানেন ওরে কচুপুরা, এগু তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতেছে। হ্যাঁ হ কইস না কচুপুরা সুরের গুষ্টি কিলাই। মানে কি যে কমু, এই দাঁতলা সুদার দেখলে মনটা যে কি কয়, কি কইতাম, তাক কিছু কইতাম না। কচুপুরা গা গা গায়া উড়াইলা।
ও কচুরা বন্ধুরা, পৃথিবীতে যদি কোনো বড় দাঁতের দোকান থাকে তাহলে সেটা হচ্ছে ও কচুরা দাঁতলা সুদা দাঁতের দোকান। ভারতের বাজেট যতটুকু আর 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। হ্যাঁ, দাঁতলা সুদা দাঁতের দোকান কচুপুরা। বন্ধুরা, আমি যদি ভুল বলি কমেন্টে সংশোধন করে দিয়ে যেও। তো ও বলছে 40 ভাগের, আমাদের 40 ভাগের না, মানে ভারতের 40 ভাগের 1 ভাগ আমরা কি করি বাংলাদেশ থেকে নিয়ে আসি। আর 1 ভাগের পরিমাণ কত হচ্ছে 1,20,000 কোটি টাকা। তো 1 ভাগের পরিমাণ যদি 1,20,000 কোটি টাকা হয় তাহলে 40 ভাগের পরিমাণ কত দাঁড়াচ্ছে 48 লক্ষ কোটি টাকা। তাহলে ভারত না খেয়ে মারা যাবে। দাঁতলা সুদা দাঁতের দোকান, তোর হিসাব অনুযায়ী আমাদের বাজেটে 40 ভাগের পরিমাণ কত দাঁড়াচ্ছে 48 লক্ষ কোটি টাকা। আর সেখান থেকে তোদেরই 1 ভাগ 1,20,000 কোটি টাকা আমরা যদি না নিই তাহলে আমাদের কাছে আর কত আছে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 46,80,000 কোটি টাকা। না মানে কচুরা আমরা না খেতে পেয়ে মারা যাবে। কচুরা দাঁতলা সুদা দাঁতের দোকান ভুলভাল বলছে আর ইতান্ডি হাততালি দিচ্ছে, কেউ আর প্রশ্ন করছে না। কচুরা কিভাবে করবো, ইতান্ডির ব্রেন আছে না, কচুরা হুগারদারও নামে আইছে কচুরা। তোগো বেরেন তো হগারদারে নামে আইছে। আস্তে আস্তে যে কথা বলিস মাথার মধ্যে কোনো স্যাডের বুদ্ধি নেই, আস্তে আস্তে করে হগারদারে বেরেনটা নামে আইছে। এক কাজ করবি, আমার দ্বারা আমি কলা গাছ দিয়ে খোসা দেবো, টাস করিয়ে বেরেনটা মাথার উপর উঠে যাইবে, হেলে যদি মাথায় একটু বুদ্ধি হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মামা স্টেজের তো নামেন, স্টেজের তো নামেন। আপনার ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে গা, বেশি কইলে আপনার আবার প্রেশার বেড়ে যাবে। মামা নামেন স্টেজের থেকে, নামেন স্টেজের থেকে। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। কচুরা কাকা আমাদের পারমাণবিক বোমা আলুর ভর্তা করে খাইতে চায়। কি বলবো এখন, কাকা আমাদের পারমাণবিক বোমা মুখে নিব। পুদে না কচুরা, এত বড় একটা বিষয় কাকা তুমি এটা মুখে নিবা, মানে কি বলবো, ওয়াইল্ড ফ্যান্টাসি। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। কচুরা কাকা, তাহলে তোমার তো আর এই জীবনে বিজয় দিবস পালন করা হবে না। আই শিট, তো যত বড় মুখ নাই তত বড় কথা না কচুরা। এর আগের বছর এক দাদু বলেছে যে 4 দিনে কলকাতা দখল করবে। কচুরা 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কচুরা এখনো সে কলকাতা এসে পৌঁছায়নি। দেখো বোঝো অবস্থা। এই তো কচুরা আবার দাঁতের দোকান। আল্লাহ দাঁতের দোকান মানে কি কমো রে, মানে কই থেকে জানি আইছে, শৈল দেখা যা কিচ্ছু নাই। এই তোর একটা কথা কই, তুই বাদাম বুদাম খায়া ফেরা শৈলটা একটু বানা ফেরে ওই রাস্তার নাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আল্লাহ দাঁতের দোকান, নাইলে দাঁতের দোকানে জাপ পালাই দে কচুপুরা, একটা নাতি দিয়ে একটা জাপ পালাই দিব নাইলে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। কচুপুরা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, হচ্ছে না 1 মিনিট। কচুপুরা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ ফুটবল খেলবে, বাংলাদেশ জিতবে। দাঁতের দোকান। কচুপুরা মানুষের থাকে 32টা আর এর দিকে 38টা দাঁত। কচুপুরা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, লঙ্গি ঘুরে 8টার সময় লঙ্গিতে উষ্টা খায় আমার দিকে গড়াগড়ি খাও, আবার বলে বাংলাদেশ ফুটবল খেলবে। কচুপুরা জাগোর সঙ্গে ফুটবল খেলবার যাইবা, তাগো একটা প্লেয়ারের আইএস পেমেন্ট জানো কত? 222 মিলিয়ন। আর তোমাদের দেশের টোটাল জিডিপি 475 মিলিয়ন, মানে 46%। 46% যদি তোমাদের দেশের জিডিপি টাকা দিয়া দাও তাগো একটা প্লেয়ার কি না চাইবো কচুপুরা। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।